কিভাবে আপনার বাসার সিলিং ফ্যানের রেগুলেটর আপনি পরিবর্তন করবেন, এজন্য কোনো ইলেকট্রিশিয়ানের প্রয়োজন হবে না, সেই প্রসেসটি আজকে আমি দেখিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে ফ্যান রেগুলেটরটি, এই রেগুলেটরটি এটি পুরনো রেগুলেটর। আমি এই নতুন রেগুলেটরটি আজকে আপনাদের সামনে লাগিয়ে দেখাবো। এর নবটি আমি খুলে নিলাম। এই নবটি একদম টান দিলেই আপনি খুলে ফেলতে পারবেন। এরপর নিচে রয়েছে নাট স্ক্রু। এই নাট স্ক্রুর সাহায্যে মূলত সুইচ বোর্ডের সাথে লাগানো হয়ে থাকে। এই নাট স্ক্রুগুলো আমি খুলে নেব। বিপরীত পাশে আরেকটি নাট স্ক্রু রয়েছে, এই নাট স্ক্রুটি খুলে নিলাম। এরপরে আমাদের এরকমের দুটি পার্ট হয়ে যাবে ফ্যান রেগুলেটরে। এই রেগুলেটর বিভিন্ন রকমের বিভিন্ন মডেলের হয়ে থাকে। যে মডেলের হোক না কেন আপনার কানেকশন একই রকমের, এভাবে আপনি সুইচ বোর্ডের সাথে কানেকশন করে দিতে পারবেন। আপনারা যদি স্ক্রিনের দিকে খেয়াল করেন তাহলেই আপনারা বুঝে যাবেন যে কীভাবে এই ফ্যান রেগুলেটর লাগাতে হয়। এরপরে আমরা এই যে নাট স্ক্রুগুলোর সাথে নাট লাগিয়ে আমরা এই স্ক্রুগুলো টাইট করে দেব, তাতে আমাদের এই রেগুলেটরটি বোর্ডের সাথে ফিক্সড হয়ে যাবে। খুব সুন্দর করে টাইট করে দিবেন। এরপরে আরেকটি বিষয় হলো, আপনি অবশ্যই এই বোর্ডের পাওয়ার লাইন ডিসকানেক্ট করে দেবেন। পাওয়ার লাইন ডিসকানেক্ট করার জন্য যে মেইন সার্কিট ব্রেকার রয়েছে বা এর ফিউজ রয়েছে, সেই ফিউজ থেকে আপনি এই পাওয়ার লাইন ডিসকানেক্ট করে দিতে পারেন। আর ফ্যান সুইচের সাথে আপনি এই রেগুলেটরটি কানেকশন করে দেবেন। এটি ফ্যানের যে ওয়্যারিং কেবলটি সেটি। আর এর পাশের যে সুইচটি রয়েছে সেই সুইচটির সাথে মূলত আমি এই রেগুলেটরটি কানেকশন করব। আপনারা দেখতে পাচ্ছেন এই রেগুলেটরটির দুটি পয়েন্ট রয়েছে, একটি ইনলাইন, অপরটি আউটলাইন। আউটলাইন যে টার্মিনালটি, সেই টার্মিনালের সাথে আমাদের ফ্যানের যে ওয়্যারিং এর ফেজ কেবলটি আসছে, সেই কেবলটি আমরা এই টার্মিনালে লাগিয়ে দেব এবং সুইচ থেকে একটি পাওয়ার কানেকশন এই রেগুলেটরের ইনপুটে দেব। তাতে কি হবে, আমরা চাইলে এই সুইচের মাধ্যমে রেগুলেটরের পাওয়ার কানেকশন এবং ফ্যান কানেকশন বন্ধ করে দিতে পারি। এই যে কেবলটি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি কানেকশন করতেছি, এই কেবলটি হলো আমার সিলিং ফ্যানের মেইন লাইন বা সিলিং ফ্যান ওয়্যারিং করে যে কেবলটি আসছে সেই কেবলটি। এই কেবলটি আমি এই টার্মিনালে কানেকশন করে দেব। এরপরে আমাদের দিতে হবে এই রেগুলেটরে একটি পাওয়ার কানেকশন সুইচের মাধ্যমে, ডিমেট সুইচের মাধ্যমে। তাতে আমাদের ফ্যানকে কন্ট্রোলিং করতে পারবো খুব সহজে এবং অন অফ করতে পারবো। এই টার্মিনাল থেকে এই টার্মিনালে আমরা একটি কেবল শর্ট করে দেব। আমরা সুইচ বোর্ডের সাথে এই কেবলটি কানেকশন করে নিলাম এবং এই রেগুলেটরের ইন লাইনে আমরা এই পাওয়ারটি কানেকশন করে দেব এই টার্মিনালের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা এই কাজটি করতে গেলে এই সার্কিট বোর্ডের সম্পূর্ণ পাওয়ার ডিসকানেক্ট করে নেবেন, তা না হলে হতে পারে বড় কোনো বিপদ। তাই আপনারা অবশ্যই পাওয়ার লাইন ডিসকানেক্ট করে তারপরে এভাবে কানেকশন করে নিতে পারবেন। এখন আমাদের এই যে রেগুলেটরের কানেকশন হয়ে গেছে, এখন চাইলে আমরা এই রেগুলেটরটি দিয়ে ফ্যান চালিয়ে দেখতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন ইনলাইন এবং আউটলাইন সব কানেকশন হয়ে গেছে আমার। এখন আমি আমাদের ফ্যানটি চালিয়ে দেখব। এই নবটি লাগানো হলো এবং সুইচ দেওয়া হলো। সুইচ দেওয়ার পরে আমরা যদি এই রেগুলেটরের সুইচ অন করে দিই বা স্পিড কন্ট্রোল করতে চাই, তাহলে আমরা দেখতে পারবো যে ফ্যানের স্পিড কন্ট্রোল করতে পারতেছি। এভাবে আপনারা আপনাদের বাসার সিলিং ফ্যানের রেগুলেটর লাগিয়ে নিতে পারেন।